নীতি মহারাজু সেই বিরক্ত সন্ন্যাসীদেরকে দেখে সশ্রদ্ধ প্রণাম করে তাদেরকে রাজসভায় এনে যজ্ঞাশয়ে এনে তাদেরকে চরণ শীতল করালেন। চরণ শীতল কি করান আপনারা? মানে গুরু বৈষ্ণবের পাকে ধোয়ান নাকি ধোয়ান না? এখন তো বিজ্ঞান বলে এগুলো লাগে না, কিন্তু বিজ্ঞান দিয়ে ভগবানকে পাবেন না। বিজ্ঞানীরা পর্যন্ত ভগবানের কাছে বলেছে পৃথিবীতে এমন একটা শক্তি আছে যে শক্তির কাছে আজও বিজ্ঞানী পৌঁছতে পারে না। বিজ্ঞানীরা পড়া হতো, কিন্তু আধ্যাত্মিক জগতের সাধক যারা, তারা কিন্তু ওই ভগবানের অচিন্ত শক্তি পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে, যা বিজ্ঞানী পারে না। তাই বিজ্ঞান দ্বারা ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে হলে আধ্যাত্মিক চিন্তা চেতনায় যতক্ষণ পর্যন্ত এই মনটাকে নিবিষ্ট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে পারবো না। তাই আজ এই নবযোগেন্দ্র ঋষি যখন নাকি নীতি মহারাজের যজ্ঞশালায় গেলেন, তখন তাদেরকে শ্রদ্ধাযুত চিত্তে ভক্তি সহকারে চরণ শীতল করাইয়ে সেই যজ্ঞশালায় নিয়ে যথাযোগ্য আসনে উপবেশন করানোর পর সর্বপ্রথম আজকে নীতি মহারাজ ওই নবযোগেন্দ্র ঋষির চরণে প্রণিপাত হয়ে বলেছিল, হে মুনিবর, কোন ধর্ম আচরণের মাধ্যমে ভগবান বিষ্ণু ভক্তের প্রতি প্রীত হইয়া ভক্তগণকে অভয় পদ দান করিবেন এবং অন্তিমকালে তারই চরণে এই ভক্তদেরকে প্রতিষ্ঠিত করে রাখবেন। শুধু নীতি মহারাজের না, এই জাগতিক জগতে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা না আসবে যে হে প্রভু, তুমি তো আমাকে জগতে পাঠালে, কিন্তু কি কর্ম করিলে আমার প্রতি তুমি প্রসন্ন হবে এবং কি কর্ম করিলে মৃত্যুর পরও আমি তোমার চরণে প্রাপ্ত হতে পারবো, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাই এই প্রশ্নের উত্তরে নবযোগেন্দ্র ঋষিগণ বললেন, ঐকান্তিক মনোভাব নিয়ে সর্বদা ভগবান বিষ্ণুর পাদবদ্ধ সেবা করাই হলো ভগবানের অভয় পদ লাভের একমাত্র উপায়। জয় রাধে। কি বলছে? ঐকান্তিক মনোভাব নিয়ে ভগবান বিষ্ণুর পাদবদ্ধ যদি আমরা সেবা করতে পারি, তাহলে ভগবান বিষ্ণু কৃপা করে আমাদেরকে তার চরণে একটু স্থান দেবে। এবার আমাদেরকে জানতে হবে ঐকান্তিক মনোভাবটা কি। বলছে, ধন ঐশ্বর্য ভুলিয়া, বিষয় বৈভব ভুলিয়া, স্ত্রী পুত্রকে ভুলিয়া, মান প্রতিষ্ঠা ভুলিয়া, যিনি শয়নে স্বপনে রমণে গমনে সদা সর্বক্ষণে আমার ভগবানের প্রতি অনুরক্ত, চায় না কোনো বিষয় বৈভব, চায় না কোনো স্বর্গ সুখ, চায় না পঞ্চবিধ মুক্তি, কিছুই চায় না, চায় শুধু হে গোবিন্দ, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত যেন আমি শুধু তোমাকে ডাকতে পারি, আমি তোমার সেবা করতে পারি, এটাই হলো ঐকান্তিক মনোভাব। আর কোন ধন চাই না রে দয়াল, ওরে তোমার চরণ বিনে তোমার চরণ ছায়ায় প্রাণ জুড়াবো রে।
আমার আশা ছিল মনে, ওরে আর কিছু ধন চাই না রে দয়া, ওরে দয়া তোমার চরণ বিনে, তোমার চরণ ছায়া প্রাণ জোড়াবো রে দয়াল। আমার আশা ছিল মনে, আরে তুমি সবই করতে পারো দয়া, ওরে দয়াল তোমার হাতে সব, আমায় হাসাও কাদাও ডুবাও হাসাও অতুল বৈভব, ওই আমার জীবনে কিসের গৌরব রে, ওরে দয়াল তোমার চরণ বিনে আমি আর কোন ধন চাই না রে দয়াল, তোমার চরণ বিনে। আমরা জাগতিক জগতের প্রতিটা মানুষ ঐশ্বর্য মার্গে কিছু পাওয়ার জন্য ভগবানকে ডাকি, তাই আমি আপনাদের চরণে নিবেদন করব, এই ঐশ্বর্য মার্গের কামনাওয়ালা ভক্তি দিয়ে যতই ভগবানকে ডাকেন, ভগবান কিন্তু আপনার প্রতি প্রসন্ন হবেন না। তাই বলছে ওই কান থেকে মনোভাব, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রীপুত্র ভুলিয়া, মান প্রতিষ্ঠা ভুলিয়া, সমস্ত কিছু ভুলিয়া শয়নে স্বপনে জাগরণে সার্বক্ষণিক যিনি ভগবানে অনুরক্ত, চায় না কোনো বিষয় বাসনা, চায় না কোনো আত্মসুখ, চায় না সর্বসুখ, চায় না পঞ্চবিধি মুক্তি, চায় শুধু হে গোবিন্দ এই দেহে যতদিন প্রাণ থাকে ততদিন যেন আমি তোমাকে ডাকতে পারি। এই ভাবনা হৃদয়ে যতক্ষণ পর্যন্ত জাগরিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত কর্তব্যচ্যুত ভজন দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। তাই আমরা যে ভজন করি সেটা হলো ঐশ্বর্য মার্গ। ঐশ্বর্য মার্গ আর মাধুর্য মার্গ কেমন? যেখানে ভক্ত আছে, ভগবান আছে, রাজা আছে, প্রজা আছে, চাওয়া পাওয়া ভোগ বাসনা সমস্ত কিছু বর্তমান আছে, সেটাই হলো ঐশ্বর্য। আর যেখানে ভক্ত ভগবান, গুরু শিষ্য একাকার হয়ে সদা প্রেম রসে নিমগ্ন হয়ে, আনন্দ রসে নিমজ্জিত হয়ে প্রেমের বাসরে মধুর মিলন ঘটায়, চায় না কোনো আত্মসুখ, কোনো চাওয়া পাওয়া ভোগ বাসনা কিছুই নাই। চাওয়া পাওয়া ভোগ বাসনা কিছুই নাই। যার দর্শনে, যার প্রভাবে, যার কৃপায় যদিও মনের মধ্যে কিছু আশা বাসনা থাকে, অনন্তকালের সমস্ত আশা বাসনা মন থেকে দূরীভূত হয়ে যায়, সেটাই হলো মাধুর্য। আর এই মাধুর্য ভাব আমরা তখনই নিতে পারবো। বাবা এই স্থানটার নাম কি? বৃন্দাবন। এই বৃন্দাবনটা কি আসল ঐশ্বর্য না মাধুর্য? কোনটা কি বাবু? বৃন্দাবন হলো মাধুর্য। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই 10 বছর 8 মাস এই বৃন্দাবনে মাধুর্যাশ্রিত লীলা করেছিলেন। যখন তিনি বৃন্দাবন ত্যাগ করে কংসের নিমন্ত্রণে মথুরায় চলে যায়, তখন তিনি হয়ে গেলেন ঐশ্বর্যের কৃষ্ণ। তারপরে দ্বারকায় গেলেন, রাজা হয়ে গেলেন ঐশ্বর্যের কৃষ্ণ।
তাই এই মাধুর্য ভাব নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাণ গোবিন্দের সেবা করতে না পারব, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ আমাদের প্রতি প্রলুব্ধ হবেন না। তাই একমাত্র এই মাধুর্যাশ্রিত ব্রজ প্রেমটাই হল অকামনা অহৈতুকী, অকামনা অহৈতুকী অপ্রতিহতা য আত্মা সপ্রসিদ্ধতি। ব্রজ ভাব যখন একবার হৃদয়ে জাগরিত হয়ে যাবে, তখন কোনো কিছু কামনার বাসনা আপনার আমার হৃদয়ে থাকবে না। একটাই কামনা থাকবে, হে প্রাণ গোবিন্দ, আমি কিসে তোমার চরণের কৃপা লাভ করতে পারবো। তাই ব্রজ প্রেম হলো অকামনা অহৈতুকী প্রেম। কোনো হেতু বা কন্ডিশন নিয়ে ব্রজ গোপীরা কোনোদিন আমার রাধা গোবিন্দকে ভজন করে না। তাই আমরাও যতক্ষণ পর্যন্ত ওই অকামনা অহৈতুকী ভাব নিয়ে যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবা করতে না পারব, ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের প্রতি প্রলুব্ধ হবেন না। তাই বলেছেন, শুধু তাই না, আরো বলেছেন, বাক্যের দ্বারা যাহা বলা হয়, মন দ্বারা যাহা ভাবা হয়, বুদ্ধির দ্বারা যাহা নির্ণয় করা হয়, ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত কর্ম করা হয়, সকল কিছু যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে আমরা সমর্পণ করতে না পারব, ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের প্রতি প্রলুব্ধ হবেন না। তাই কবিরা বলেছেন, আমার যে সবে দিতে হবে আমি তো তা জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী। একবার ভাবুন বাবা, এই জগৎ সংসারে যখন এসেছি, তখন ধন নয়, জন নয়, বিদ্যা নয়, বুদ্ধি নয়, গাড়ি নয়, বাড়ি নয়, স্ত্রী নয়, পুত্র নয়, কিছু নিয়ে আসতে পারি নাই। এসেছে একেবারে খালি হাতে, তাই না বাবা? এই খালি হাতে আসার পর গোবিন্দ কৃপা করে আমার পূর্বার্জিত কর্ম ফলের কারণে আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, নারী দিয়েছে, ধন দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, যা কিছু আমার প্রয়োজন সব কিছু দিয়েছে। এবার যখন নাকি আমি আত্মচৈতন্য জ্ঞানের দ্বারা বুঝতে পারবো, হে প্রভু তুমি যা কিছু দিয়েছো সবই তো তোমার, আমার তো কিছুই নাই। তাই যেদিন নাকি আমি আবার এই জ্ঞান আলো ফোটার পর ভগবানের চরণে তার দেওয়া জিনিসটুকু তার চরণে অর্পণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভগবানও আমাদের প্রতি প্রলুব্ধ হবেন না। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা কথা বলেছেন, কৃষ্ণের সংসার করো সারি অনাচার, নামের রুচি জীবে দয়া এই মাত্র সার। কার সংসার করার জন্য বলছে ভগবান? কৃষ্ণের সংসার। কার? কৃষ্ণের। আসলে একবার বলুন তো, এই সংসারটা কি কৃষ্ণের নাকি সংসারটা আমার? আমরা প্রতিটা মুহূর্তে বলে থাকি, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সব কিছু। যদি কৃষ্ণকে এই আমার আমিত্বটা যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে অর্পণ করতে না পারবো, হে প্রভু আমি কার? এই যে আমার আমার বলি, আমার ঘর, আমার বাড়ি, একটু বলেন তো মা বাবারা, আসলে আমি কার? আমি কে? এই যে প্রশ্ন, আমি কার, আমি কে, আমি কোথা হতে এসেছি, কোথায় চলে যাব, এই চারটা প্রশ্ন প্রতিটা মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত জাগরিত না হবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ঐকান্তিক মনোভাব নিয়ে আমার ভগবানের চরণে সব কিছু অর্পণ করতে পারবে না। আমি কে? উত্তরে কি আসবে? কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলেই কৃষ্ণের নিত্য দাস। আমরা কার দাস? কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি কে? আমি কৃষ্ণের। আমি কৃষ্ণ হতে এসেছি, আবার আমাকে কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে। যদি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি, তাহলে আমার মানব জন্ম সার্থক। আর যদি
ভূমিকা বিড়াল হয়ে জন্মগ্রহণ করে 84 লক্ষ জুনি যাতনা ভ্রমণ করতে হয়, এটা হয়ে যাবে আমার জীবনের পরম ব্যর্থতা। তাই প্রতিটা মানুষের হৃদয়ে জাগরিত হতে হবে, আমি কৃষ্ণ হতে এসেছি, আমাকে আবার কৃষ্ণের কাছে চলে যেতে হবে। আমি কি কর্ম করিতে পারিলে আবার আমি কৃষ্ণের চরণে একটু স্থান পাবো, এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রশ্ন জাগরিত হতে হবে। তাই আমি কে? আমি কে? আমি কৃষ্ণের দাস। আমি কার? আমি কৃষ্ণের। আমি কোথা হতে এসেছি? কৃষ্ণ হতে এসেছি। আমি কোথায় চলে যাব? আবার কৃষ্ণের কাছে যাব। তাহলে এই যে চারটা সহজ কথা, কিন্তু এই কথাগুলা মেনে নেওয়া এবং কর্মে পরিণত করাটা একটু কঠিন। তবে যদি আমার প্রাণে গোবিন্দের কৃপা হয় তাহলে একেবারেই সহজ। এবার আমরা প্রত্যেকটা মানুষ কৃষ্ণের নিত্য দাস। দাসের কর্ম কি? ওমা, দাসের কর্ম কি? দাসের কর্ম মালিকের সেবা করা, তাই তো বলবো। আপনারা জানেন, আপনারা এখানে বড় বড় ব্যবসায়ী আছেন, মিল ফ্যাক্টরির মালিক আছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মচারী রাখেন। একটা কর্মচারী যদি একদিন কাজে আসতে 10 মিনিট লেট করে, আপনি কিন্তু তার নামের সামনে একটা টিক মার্ক দিয়ে রাখেন। মাসের শেষ বেতন নেওয়ার সময় ওই লেটটির বেতন কাটা দিয়ে দেন। দেন তো? দেন তো? কেন দেন? কারণ সে যথারীতি নিয়মতান্ত্রিক অনুযায়ী সে মালিক আমার কর্ম করে না বিদায় আমি তার বেতন কেটে দিলাম। আমরা তো প্রত্যেকটা মানুষ ভগবান শ্রীকৃষ্ণের দাস। আমরা প্রতিটা মানুষ ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা দিয়ে এসেছিলাম, হে প্রাণ গোবিন্দ, এই 84 লক্ষ জুনির যাতনা আর ভালো লাগে না, আমাকে মানুষ কুলে পাঠাও। আমি মানুষ কুলে জন্ম নিয়ে একমাত্র তোমার ভজন পূজন করব। মালিকের সাথে যদি কথা দিয়ে কর্মচারী না আসে, মালিক কি তার প্রতি সন্তুষ্ট হয়? হয় না। আমরা প্রতিটা মানুষ কিন্তু আমরা ওই অনাদির যে গোবিন্দ কৃষ্ণ এই মালিকের সাথে আমরা কথায় এবং কর্মে দুইও দিকে কিন্তু আমরা তার কাছ থেকে অনেক দূরে সরে গেছি। কেন সরেছি তাও বলছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দিল সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, তাই আমরা জাগতিক জগতের দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতেছি। কিন্তু আমাদের কথা ছিল, হে প্রভু, এই মায়ার সংসারে গিয়ে আমরা মায়ার আবর্তনে পড়ে তোমাকে ভুলবো না, আমরা সার্বক্ষণিক তোমার ভজন করব। কি বলেছিলাম? কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। আমরা বলেছিলাম, হে প্রভু তোমার ভজন করব, কিন্তু এখন এসে করতে পারছি না। তাই আজকে সেই নীতি মহারাজ ওই প্রশ্নটাই করেছে, হে প্রভু, কোন কর্ম করিতে পারিলে মানুষগুলা আবার তোমার কাছে ফিরে যেতে পারবে, তোমার চরণের কৃপা লাভ করতে পারবে। তাই প্রথম বলেছিল ঐকান্তিক মনোভাব। তারপরে বলছে বাক্যের দ্বারা যাহা বলা হয়, মন দ্বারা যাহা ভাবা হয়, বুদ্ধির দ্বারা যাহা নির্ণয় করা হয়, ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম করা হয়, সকল কিছু যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে সমর্পণ করিতে না পারিব ততক্ষণ পর্যন্ত ভগবান আমার প্রতি কৃপাবান হবেন না। বলে শুধু তাই না, আরেকটু আছে, বলছে কি? মন, মুখ, কর্ম, এই তিনটা জিনিস এক করে যখন নাকি কোনো ভক্ত ভগবানের উদ্দেশ্যে শুভাশুভ কর্ম করেন, তখন ওই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসে, ভক্তের কাছে সাকার রূপে দর্শন দেন।
ও বাবা, মন তো 14 ভুবনের রাজা। আমরা এখানে যারা আছি না, আমাদের মনটা কিন্তু এখানে থাকার কথা ছিল। গিয়ে দেখেন অনেকের মন এই জায়গায় নাই। অনেকের মন মনে মনে ভাবছে বাসা থেকে যে আসলাম তালা তো দিয়ে আসলাম না, চোরের উপদ্রব, হয়তো বা চুরি হতে পারে। এমন মন নিয়ে যারা ভাগবতের কথা শ্রবণ করতে আসবেন তাদের ঘরের চুরি অবশ্যই 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 হবে। আর যারা বলেন হে ভগবান, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ব্যবসা, তোমার সংসার তোমার কাছে অর্পণ করে তোমার কথামৃত শ্রবণ করার জন্য আমি গৌরনীতের আগ্রা মন্দিরে চলে যাই, ভগবান বলছে ভক্তরে আজ তুই আমাকে ঠেকিয়ে দে। যদি সব কিছু ভগবানের চরণে দিয়ে আসতে পারি, ভগবান কি বলে মা জানো? ভগবান বলে ভক্তরে আজকে তো তোর বাড়ির পাহারাদার আমাকে রেখে গেলি, যতক্ষণ পর্যন্ত তুই না আসবি ততক্ষণ পর্যন্ত আমি তোর বাড়ি পাহারা দিতে হবে। তোর বাড়ির একটা পাতাও যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার একটা নাম কি? বিপদ ভঞ্জন মধুসূদন বলেন, একটা নাম আসছে না? আবার বলেন দীননাথ দয়াল, আবার বলেন ভক্ত বৎসল ভগবান। এই যে ভক্ত বৎসল ভগবান এই নামটা এই জগতে আমাকে আর এই নাম বলে কেউ ডাকবে। কারণ ভক্তকে যদি আমি রক্ষা করতে নাই পারলাম তাহলে আমাকে ভক্ত বৎসল ভগবান বলে কি লাভ হবে? তাই ভগবান বলছে আজকে তোর বাড়ির পাহারাধারা আমাকে রেখে গেলি। তাই আমরা কি সংসারটা ভগবানের কাছে দেব না নিজের কাছে ধরে রাখবো? কার সংসার? সংসার কার? এই বাড়ি কার? গাড়ি কার? এই ধনসূর্য কার? ভগবান দিয়েছে। আপনি যদি ভগবানের চরণ অর্পণ করতে না পারেন তাহলে একটা মুহূর্ত লাগবে না আপনার গাড়ি বাড়ি যত কিছু আছে সব কিছু কেড়ে নিতে। কত বড় বড় জমিদার, কত বড় বড় ম্যানুফ্যাক্টরির মালিক, কত বড় বড় ব্যবসাদার আজকে পথের কাঙ্গাল হয়ে গেছে। কেন গেছে জানেন? একমাত্র এইটুক কর্ম করার কারণে। কারণ এই মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য ভগবানের চরণে অর্পণ না করে নিজের করে রেখেছে বিদায় ভগবান কতদিন আর তোকে পাহারা দেবে? আমি এতদিন অপেক্ষা করেছিলাম, দেখি চাই এই সংসারের দায়িত্ব তুই আমার কাছে দেশ কিনা। তুই যখন দেশ না নে তোর সংসার তুই চালা। যখন নিজে চালাইতে লাগলো ভগবান এই ব্যবসার থেকে, মেল থেকে, ফ্যাক্টরি থেকে একটু দূরে চলে গেল। এই আস্তে আস্তে আরম্ভ হয়ে গেল নানা প্রকার বিপদ। আর ওই বিপদে পড়ে শেষ পর্যন্ত সবকিছু শেষ। তাই আমরা একটা কথা প্রত্যেকে আজকে মনে মনে আমরা সংকল্প হব কি? কৃষ্ণের সংসার করো সারি অনাচার, নামে রুচি জীবে দয়া, এই মাত্র সাকার সংসার করব কৃষ্ণের। ছেড়ে দেন কৃষ্ণের কাছে। তাই বলছে মনটাকে এই জায়গায় রাখো মা। মন যতক্ষণ পর্যন্ত এক করা না যাবে, মনকে স্থিরতার মধ্যে আনা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানের ভজন হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে লক্ষ্য করে বলেছিল, হে অর্জুন, বেগগামী বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবিয়ে দেয় তেমনি চঞ্চল মন নিয়ে যদি কোনো সাধক পুরুষ ভজন পথে দেওয়া যায় এক সময় সেও কিন্তু ভজনচ্যুত হয়ে যাবে। তাই মনটাকে আগে ঠিক করতে হবে। আর এই মনটাকে ঠিক করার জন্য ঔষধও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলে দিয়েছিল। আজকাল আমাদের ওই দিকে লক্ষ্য নাই, শুধু নাম করো নাম করো নাম করো। ও বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, হে অর্জুন, নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে মনকে স্থির করে প্রাণায়ামের মাধ্যমে আমার স্বরূপ চিন্তা করো, তাহলে তুমি আমাকে দর্শন করিতে পারিবে। আজকে ভগবানের দর্শন করার জন্য আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করি, বৃন্দাবন পরিক্রমা করি, কিন্তু ভগবান কি বলেছে? ভগবান বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার দেহ মন্দিরে যে ভগবান বিরাজ করতেছি আমি,
তুমি আমার স্বরূপে মাখিয়ে ওইরূপ নিজের স্বরূপের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভগবানের দর্শন করতে না পারবে ততক্ষণ সারা জীবন তীর্থ ভ্রমণ করলেও ভগবানকে পাবে না। কারণ ভগবান তীর্থে থাকে না। তীর্থ হলো ভগবানের লীলাভূমি। এই লীলাভূমি দর্শন করলে আপনার মন পবিত্র হবে, কিন্তু ভগবানের দর্শন পাবেন না। কারণ ভগবান বলেছেন, আমি নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, দ্বারকায় থাকি না, আমি মনীষীদের হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্তের মাঝে। ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, শুধু আমি না, শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগল রূপে ভগবানকে খুঁজতে হবে। একথাই অর্জুনকে বলেছিল কৃষ্ণ, হে অর্জুন, আমি তোমার কাঠের রথের সারথি হইয়া কুরুক্ষেত্র যুদ্ধে আমি তোমাকে জয়ী করালাম, কিন্তু আমি যে তোমার দেহ রথের সারথি হয়ে তোমার এই দেহটাকে চালাচ্ছি, সে বিষয়ে কিন্তু একদিনও তুমি আমার কাছে জানতে চাওনি। হে অর্জুন, শুধু তুমি না, এই জগতে যতটা মানবের দেহ আছে, প্রতিটা দেহ একটা রথ, আর ওই দেহ রথের সারথি আমি প্রাণ পরম সত্তা অনাদিরাদি গোবিন্দ। যতক্ষণ পর্যন্ত ওই দেহটাকে আশ্রয় করে থাকে ততক্ষণ তুমি আসো। যেদিন তোমার এই দেহ কাছাটা ছেড়ে আমি চলে যাব, সেদিন তুমি হয়ে যাবে মৃতলাশ। হয় আগুনে পুড়ে ফেলবে, না হয় জলে ভাসিয়ে দেবে, না হয় মাটির নিচে পুঁতে ফেলবে। কিন্তু তারপরও মানুষ ভাবে না যে আমাকে পেতে হবে, আমাকে জানতে হবে। তাই বাবা, আপনাদের চরণে অনুভূতি করি, এই ভগবান কোথায় থাকেন? মন্দিরে। এটা আমার কথা না, চৈতন্য চরিতামৃতে বলেছেন, ঈশ্বর সতত ভক্ত তার অধিষ্ঠান, এই ভক্তের হৃদয়ে করি আমি সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করে, কিন্তু আমরা তো ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে যাই। তাই বলছে, মন্দিরে দেবতা না, অন্তরে খুঁজতারে। ওরে মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজতারে। ওরে মূর্খ মানুষ ভোগের নেশায় ঢুকে মরে মন্দিরে, জানে না তারা অন্তর্যামী রূপে আসি আমি সবার হৃদয়ে মাঝারে। বলতে পারেন, তাহলে মন্দিরে কি যাব না? হ্যাঁ, মন্দিরে মন্দির হলো না। মন্দিরে না গেলে আপনার মন স্থির হবে না। মন্দির হলো উপাসনালয়, কিন্তু এই দেহ মন্দিরে ভগবান থাকে। তার প্রমাণ আমরা সবাই জানি, ব্রহ্মা সৃষ্টি করতে, তাই না বাবা? আসলে মূলত ব্রহ্মা সৃষ্টি করতে না, সৃষ্টির দায়িত্ব ভগবান দিয়েছে। তাই ব্রহ্মার কাছে গিয়ে একদিন ভগবান বলছেন, হে ব্রহ্মা, এ যাবৎ তুমি 80 লক্ষ প্রজাতির জীব সৃষ্টি করলে, কিন্তু কোনো একটা জীবের ভিতরে গিয়ে আমি একটু শান্তি পাইলাম না। কোন জীবের ভিতরে গিয়ে আমি শান্তি পেলাম না। তাই ব্রহ্মা, তুমি একটা কাজ করো, এমন একটা জীব সৃষ্টি করো যেই জীবের মধ্যে আমি গিয়ে একটু শান্তি পাই। ব্রহ্মা বলছে, প্রভু গো, আমার তো কোনো নতুন এমন কোনো ধারণা আর নাই যে কি রূপ দিয়ে সৃষ্টি করলে ওই জীবের মধ্যে তুমি প্রবিষ্ট হয়ে একটু শান্তিতে থাকতে পারবে। আমার তো প্রভু ধ্যানের ঘরে আর কোনো রূপের ভাবনা নাই। তখন ভগবান বলেছিল, মানুষ ভাবেন আমরা কত ভাগ্যবান। ভগবান বলছে না, ব্রহ্মা, তুমি আমার পা হতে মাথা পর্যন্ত আপাত মস্তক লক্ষ্য করো। এবার লক্ষ্য করলো,
করার পর বলছে এই রূপ দিয়ে তুমি একটা জীব সৃষ্টি করো। ব্রহ্মা বলেছিল প্রভু তাহলে ভগবান দুইজন হয়ে যাবে না? বলে না, ওটা তোমার জানার বিষয় না, আমি যাহা বলেছি তুমি তাহা করো। অমানুষ একেবারে ভাবেন ভগবান রামের রূপ, ভগবান শ্রীকৃষ্ণের রূপ, ভগবান গৌর সুন্দরের রূপ আর আপনার রূপের মধ্যে কোনো তফাৎ নাই। এই রূপ দিয়ে পৃথিবী আর কোনো জীব সৃষ্টি করে নাই। আর এমন একটা রূপ দিয়ে যখন সৃষ্টি করলো, করার পর ভগবান ওই জীবের ভিতরে প্রবেশ করে বাহির হয়ে এসে বলছে, ব্রহ্মা এতদিন আমি তোমাকে সৃষ্টিকর্তা বলে ঘোষণা করি নাই, কিন্তু আজকে আমি তোমাকে সৃষ্টিকর্তা বলে ঘোষণা করলাম, কারণ আমি একটু শান্তিতে থাকার মতো একটা স্থান তুমি আমাকে তৈরি করে দিয়েছ। তাই মানুষ, প্রতিটা মানুষের হৃদয়ে মন্দিরে আমার ভগবানে বিরাজ করে। আর ওই ভগবানকে যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মন্দিরের ভগবানের সাথে আপনি সম্বন্ধ স্থাপন করিতে না পারিবেন, সারা জীবন ভর তীর্থ পর্যটন করলেও আপনার মুক্তির দরজা খুলবে না। আর যেদিন আপনার প্রাণ রূপী পরমাত্মার সাথে জীবাত্মার মধুর মিলন ঘটাতে পারবেন, জীবে পরমে এক হয়ে যাবে, সেদিন জাগতিক জগতের সমস্ত অপবাদ গুলা কেটে গিয়ে নিত্য আনন্দ জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারবে। ভক্তের সাথে ভগবানের মিলন, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, গুরুর সাথে শিষ্যের মিলন, এই তিন মিলন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই মধুর মিলন বাসরে আনন্দ ঘনময় রসময় মূর্তি প্রেমিক কৃষ্ণের সন্ধান পাওয়া যায়। তাই বাবা, এবার এই যে মন্দিরে কোথায় এবার ভগবান কোথায় থাকেন? এই যে আমার মধ্যে আমার ভগবান লুকিয়ে আছে, এটা কি আমাদের জানার প্রয়োজন? এই ভগবান থাকেন কোথায়, আমি থাকি কোথায়, আর কোন কর্ম করিতে পারিলে আমার ভগবানের সাথে একটা সম্বন্ধ স্থাপিত হবে, এটা কি আমাদের জানা প্রয়োজন? জয় রাধে। এবার অর্জুনকে বলল, অর্জুনকে যখন এই কথা বললো, অর্জুন বললেন হে প্রভু তাহলে তুমি দয়া করে বলো আমার মধ্যে যে তুমি প্রাণ গোবিন্দ এই দেহরথের সারথি হইয়া বিরাজ করতেছ, আমি কোন সাধনা করিতে পারিলে আমি তোমার সাথে একটা সম্বন্ধ স্থাপন করিতে পারি? এবার কৃষ্ণ হলেন চতুরের শিরোমণি। আজকে যদি কৃষ্ণ নিজে কথা বলে দেয় তাহলে জগৎ জীব কেউ গুরুর চরণে আশ্রিত হতে হবে না। তাই ভগবান কি করলেন? গীতার ৪র্থ অধ্যায়ে তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশ কতিতে গানীন গানীন তত্ত্বদর্শীন। হে অর্জুন, তুমি একটা কাজ করো, একজন তত্ত্বদর্শী গুরুর চরণে গিয়ে তোমার দেহ মন প্রাণ তার চরণে সমর্পণ করে দাও এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো এবং সবিনয় অনুরোধের দ্বারা প্রশ্ন করো, হে গুরুদেব আমার মধ্যে নাকি আমার ভগবান বিরাজ করে। এবার ভগবান থাকেন কোথায়, আমি আছি কোথায়, কিরূপ সাধনা করিতে পারিলে আমার ওই ভগবানের সাথে আমি একটা সম্বন্ধ স্থাপন করিতে পারিব, দয়া করে তুমি আমাকে বলো। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে গুরুর চরণে আশ্রিত হয়েছে, কিন্তু এই কথাটা কজনে বলি? আমরা কজনে বলি? প্রত্যেকটা মানুষের গুরুর কাছে একটাই প্রশ্ন, কি? হে প্রভু আমার মাঝে আমার ভগবান সে কোথায় থাকে, আমি কোথায় থাকি, কোন সাধনার দ্বারা আমি তাকে লাভ করতে পারবো, দয়া করে তুমি আমাকে বলো। এই প্রশ্ন ছাড়া জাগতিক জগতের যত প্রকার প্রশ্ন গুরুর কাছে করি সমস্ত প্রশ্নই হয়ে যাবে অনর্থ। এবার এখানে কায়দা করে বললেন অর্জুন,
যে প্রভু যে তত্ত্বদর্শী গুরুর কথা বলছো, তত্ত্বদর্শী গুরুকে বলছেন আমি পরম তত্ত্ব অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, আমি পরতত্ত্ব সীমা, যার উপরে কোনো তত্ত্ব নাই। যে গুরুদেব আমাকে চিনেছে, আমাকে জেনেছে, আমার সাথে সম্বন্ধ স্থাপন করেছে, এমন একজন গুরুর কাছে যাও। আর যারা অতত্ত্বদর্শী তাদের কাছে তুমি যেও না, কারণ একজন অন্ধ যেমন একজন অন্ধকে পথ দেখাতে পারে না, একজন অতত্ত্বদর্শী গুরু শিষ্যের এই চিদ আকাশে, হৃদ আকাশে চিদ ব্রহ্মের আলো জেলে দিতে পারিবে না। তাহলে কার কাছে যাব? কিন্তু ভাগবত আরেকটা জিনিস সংযোজন করেছে। মায়া থেকে মুক্তির উপায় যখন জানতে চাইলে তখন বলছে বেদজ্ঞ ব্রহ্মবিদ, বেদজ্ঞ ব্রহ্মবিদ তত্ত্বদর্শী এবং সদ্গুরুর চরণে আশ্রিত হয়। এবার বেদজ্ঞ কাকে বলা হয়? যিনি বেদ সম্বন্ধে জানেন, বেদ সম্বন্ধে যার অবগত আছে তিনি বেদজ্ঞ। এবার ব্রহ্মবিদকে? যিনি ব্রহ্ম সম্বন্ধে জানেন, ব্রহ্ম কি। এ বাবা বলেন তো, আমরা এই যে আমরা এই জগৎ তো ব্রহ্মময়, জগৎ ব্রহ্মময় না, আসলে মূলত ব্রহ্মটা কি এটাকে আমাদের জানার প্রয়োজন আছে। হ্যাঁ, আমার বাবা বলছে ব্রহ্ম মানে ঈশ্বর। হ্যাঁ, তবে একটু আপনার কথা ধারা ঠিক আছে। তাই বলছে ব্রহ্ম আর পরম ব্রহ্ম দুই বস্তু জানো। ব্রহ্ম গুরু, পরম ব্রহ্ম শ্রীনন্দর নন্দন। ব্রহ্ম যে জানে ব্রাহ্মণেরও সম, ব্রহ্ম না জানিলে দ্বিজন চণ্ডালে অধম। শূদ্র যদি হেন ব্রহ্ম জানি ভজে তারে, শূদ্র নহে সেই ব্রাহ্মণ শাস্ত্রেতে প্রচারে। এই ব্রহ্মকে যতক্ষণ পর্যন্ত আমরা চিনব না, ব্রহ্মকে যতক্ষণ পর্যন্ত রক্ষা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই জগতে কেউ ব্রাহ্মণ হতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বৈষ্ণব হতেও পারবেন না। আগে আপনাকে ব্রাহ্মণ হতে হবে, তারপরে বৈষ্ণব। আগে ব্রাহ্মণ, তারপরে বৈষ্ণব। এই ব্রহ্ম বস্তুটা, যেই বস্তুর দ্বারা আমি আপনি জাগতিক জগতের প্রতিটা মানুষ এই সৃষ্টি জগতে আসতে পেরেছি, ওই বীজটাই হলো ব্রহ্ম। আমি ছিলাম পিতার মস্তকে, মায়ের কাল পিতার কর্মে, ঈশ্বরের ইচ্ছায় আমি যেদিন মায়ের অষ্টম দল পদ্মে এসে পতিত হলাম, ওই বীজটাই হলো ব্রহ্ম, আর বীজটাই হলো কৃষ্ণ, এই বীজটাই হলো গুরু। আর এই বীজ রূপী ব্রহ্মকে যতক্ষণ পর্যন্ত রক্ষা না করা যাবে, যত প্রকার সাধন ভজন করেন না কেন, কোন সাধনায় আপনি সিদ্ধি লাভ করিতে পারবেন না। তাই অসীম সরকার একটা গানের পদে বলেছি, দেহের 9 দরজার 1 দরজা মূল, ও সেই দরজা দিতে করলি ভুল, মোহ মায়ায় মত্ত হয়ে হইলে রে মজলুম। আমরা প্রতিটা মানুষ, নারী বলেন নর বলেন, মোহ মায়ার জালে প্রবর্তিত হয়ে আত্ম ইন্দ্রিয় সুখকর কর্মে গিয়ে আমরা প্রতিনিয়ত ওই ব্রহ্মরূপী ভগবানকে আমরা নিধন করতেছি, পিতৃধনকে আমরা অধপতন করতেছি। যতক্ষণ পর্যন্ত ওই ব্রহ্মরূপী পিতৃধন আপনার আমার প্রত্যেকের মাঝে ভগবান কৃপা করে দিয়েছিলেন, আর ওই ব্রহ্মরূপী কৃষ্ণ ধনকে আমরা যতক্ষণ পর্যন্ত রক্ষা করিতে না পারিব, ততক্ষণ পর্যন্ত জীবনের সকল সাধনাই আপনার আমার বৃথা হয়ে যাবে। এই পৃথিবীতে যতগুলো মত আছে, প্রত্যেকটা মতের একটাই সাধনা, ব্রহ্মকে রক্ষা করা। এই ব্রহ্মই গুরু, এই ব্রহ্মই কৃষ্ণ, এই ব্রহ্মই প্রাণ, এই ব্রহ্মই অনাদিরাদি গোবিন্দ। এই ব্রহ্মকে রক্ষা করাই হলো গুরু ধর্ম রক্ষা করা। আর এই ব্রহ্মকে পতন করে দেওয়া হলো গুরুর মাথায় দিয়ে বাড়ি, করো পাপের বুঝা ভারী, আবার কি 84 কুণ্ডে যাইতে করো বাসনা। আমি তোমারে চিনি,
তুমি চেনো। তাহলে যিনি ব্রহ্ম তিনি কোত্থেকে আসলেন? ভগবানের থেকে আসলেন। ভগবানের কৃপা শক্তিতে তিনি যখন পিতার উপরে এসে পর্যবসিত হন তখন ওই আপনি আমার পিতা। যখন ভগবানের কথাটা একটু বুঝেন, যখন ভগবান কৃপা করে আমার পিতার উপরে সেই শক্তিটা অর্পণ করেন তখনই আপনি আমার পিতা। আর যতক্ষণ পর্যন্ত ভগবান কৃপা করে সেই শক্তিটা আপনার উপরে অর্পণ না করিবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার পিতা না। যদি হতেন তাহলে জগতে প্রত্যেকটা মা এবং বাবা তারা কিন্তু আনন্দ করে, কিন্তু কোনো কোনো বাবা এবং মায়ের ভাগ্যে একটা সন্তান জুটে না। কেন? প্রশ্ন করেন কেন জুটে না? কারণ ওই ভগবানের ইচ্ছা শক্তিটা যেই বাবার উপরে পতিত না হবে, সেই বাবা যতই কর্ম করুক ওই কর্মের দ্বারা কোনো মানব সন্তান পৃথিবীতে আসিবে না। তাই এই যে শক্তিটা প্রভু কি রূপে? বিন্দু রূপে। ওই শক্তিটাই হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ, আর এই শক্তিটাই হলো ব্রহ্ম। আর এই ব্রহ্মকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি কেউ রক্ষা করিতে না পারিব ততক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ হতে পারবো না। আর ব্রাহ্মণ না হলে আপনি বৈষ্ণব হতে পারবেন না। আগে ব্রাহ্মণ হতে হবে, তারপর বৈষ্ণব। তাই এই যে ব্রহ্মরূপে ভগবান আমার মধ্যে বিরাজ করেন, তাকে চেনার জন্য, তাকে জানার জন্যই আপনাকে আমাকে গুরুরাশ্রিত হতে হবে। তাই বলছে ব্রহ্মবিদ, যে ব্রহ্মকে জানে। তাই গীতার অষ্টম অধ্যায় আপনারা পাঠ করেন, গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। যতক্ষণ পর্যন্ত গীতার অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্ম যুগটা আপনারা ভালোভাবে উপলব্ধির ঘরে আনিতে না পারিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্রহ্ম বস্তু সম্বন্ধে জানবেন না, আর ব্রহ্মের সংরক্ষণ সম্বন্ধে জানিবে না। তবে এই ব্রহ্মকে সংরক্ষণ করার বিধিতে ভগবান শ্রীকৃষ্ণ তাও কিন্তু অর্জুনকে বলেছিল, হে অর্জুন, নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করিয়া মনকে স্থির করে প্রাণায়ামের মাধ্যমে আমার স্বরূপ চিন্তা করুক। যতক্ষণ পর্যন্ত মানুষ এই প্রাণায়াম রেচক পুরো কুম্ভক না করিবে ততক্ষণ পর্যন্ত ওই যে কামরূপী সিংহ আপনাকে প্রতিনিয়ত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ওই ধ্বংসের হাত থেকে কোনো বাবা কোনো মা রক্ষা পাওয়ার ব্যবস্থা নয়। কি করতে হবে? প্রাণায়াম, রেচক পুরক কুম্ভক। এই রেচক পুরক কি, কুম্ভক কি, কোন কোন নাম কতবার নিতে হবে, কতবার উঠাতে হবে, এই যে কর্মের বিধান, এই কর্মের বিধান কিন্তু অর্জুনকে আবার বলেছে, হে অর্জুন, শুধু আমার কথা শুনে শুনে তুমি প্রাণায়াম করিও না। এই প্রাণায়াম করতে হলে তুমি একজন সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে তার থেকে ওই নিয়মগুলা তুমি জেনে নাও। কারণ আপনারা যারা সায়েন্স থেকে লেখাপড়া করেছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা সাবজেক্টে কিন্তু 75 হলো থিওরিক্যাল, 25 হলো প্র্যাকটিক্যাল। তাই না বাবা? আপনি এত পড়া পড়েছেন, 75-70 পাইছেন, কিন্তু একদিনও প্র্যাকটিক্যাল ক্লাস করেন না, প্র্যাকটিক্যালে 0 পেলেন, আপনি কি পাস? পাস না। এত পড়ার পরও, কিন্তু এত জানার পরও আপনি প্র্যাকটিক্যাল করেন না বিদায় প্র্যাকটিক্যালে 0 পেয়েছেন, আপনি ফেল। আর যদি পড়াটা কম পড়তেন, থিওরিক্যাল কম করে পড়তেন, আর প্র্যাকটিক্যাল কাজ প্রতিদিন করতেন, 25-এ 24, আর যদি 24-এর সাথে আর কত 8 যোগ করলে তো 33 হয়ে যায় নাকি? 9 যোগ করলে 33। এত পড়া কম করেন, প্র্যাকটিক্যাল একটু বেশি করেন। তাই এই যে প্র্যাকটিক্যাল কর্মগুলা যতক্ষণ পর্যন্ত আমরা গুরুর কাছ থেকে আমরা জেনে নিতে না পারিব, প্রাণায়াম কি, রেচক কি, পুরক কি, কিভাবে বসতে হবে, কোথায় কোথায় উঠাতে হবে, কিভাবে ছাড়তে হবে, এই জিনিসগুলা যতক্ষণ পর্যন্ত আমরা গুরুর কাছ থেকে না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন সাধনার দ্বারা আমার স্বরূপ দর্শন করিতে পারিবে না।
এই কামরূপা যে মহাশক্তি, এই শক্তিকে দমন করতে হলে একমাত্র প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার ওরে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার পরে সটা চক্র শোনো গুজ্জ মূলে মূলাধার ওরে দম সামর্থ্যে করো সাধন, দেখবি মজা চমৎকার। দমের সাধন যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই কামরূপা সিংহ, এই যে প্রতিটা পুরুষের নারীর মধ্যে 3.5 পেশ দিয়ে অধমুখী হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত এই কুলকুণ্ডলিনী শক্তিকে প্রাণায়ামের দ্বারাই ঊর্ধ্বমুখী করিতে না পারিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দেহ ভজনযোগ্য হবে না। জয় রাধে। আমার কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ আমি হরিনামের কথা বলি না, একাদশীর কথা বলি না, আমি অন্যদিকে কথা বলতেছি। ও বাবা, শাস্ত্রে বলেছে নামই হয়তো যদি প্রাপ্তির কারণ ভাব কান্তি বিলাস প্রভু দিলেন কি কারণ। এই ভাব কান্তি বিলাস কোন ভাব? শ্রীমতী রাধার ভাব। কোন কান্তি? রাধার মতো প্রেমময় দেহধারী। কোন লীলা? ব্রজ লীলা। এই তিনটা জিনিসকে লক্ষ্য করে যখনই আপনি নাম করবেন, তখন ওই নামে নেমে এসে আপনাকে নামের মধ্যে নামে স্বরূপে দর্শন দেবে। আর যদি এই ভাবকান্তি বিলাস না নিয়ে শুধু নামেই করে যান, নামে মুক্তি পাবেন, কিন্তু নামের নামীকে পাবেন না। মুক্তি পাওয়ার নামীকে পাওয়া এক কথা না। জানাবে তাই এবার বলছে মন। হ্যাঁ, এবার কি বলছে যে হে অর্জুন, তুমি একজন গুরুর কাছে যাও। কি গুরু? বেদজ্ঞ। তাহলে বেদজ্ঞ অর্থাৎ যিনি বেদ জানেন, ব্রহ্মবিদ যিনি। এই আলোচনা কিন্তু অনেক বড়, অনেক আলোচনা, এখানে বেশি যাওয়া যায় না, একটু জটিলতাও আছে। এই যে ব্রহ্ম সম্বন্ধটা, ব্রহ্মজিৎ মূল জিনিসটা, এই পিতৃধন, প্রত্যেকটা মানুষের মধ্যে যে পিতৃধন বিরাজ করে, এই পিতৃধনকে রক্ষা করতে পারি না বিধায় আমার আপনার প্রত্যেকটা মানুষের দেহে ঘোর অমাবস্যা নেমে আসতেছে। আর যারা এই পিতৃধনকে রক্ষা করতে পেরেছে, তাদের জীবনে অমাবস্যা হয় না, তারা পূর্ণিমার পূর্ণ চন্দ্রের আলোকে আলোকিত হয়ে জগতে তারা চলিতেছে। তাদের রূপ দর্শন করলে বলেন না বাবা, এমন একটা রূপের মধ্যে কি যেন একটা জ্যোতি। কেন? তারা ওই ব্রহ্মকে রক্ষা করে দেহকে পূর্ণিমার চন্দ্র তার দেহের মধ্যে প্রতিষ্ঠিত করিয়ে রাখতে পেরেছে বিধায় তার দেহের এই জ্যোতি বাহির হয়। আর আমার কেন নাই? কারণ আমি প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে আমি ওই পিতৃধনকে স্খলন করে দেহের মধ্যে অমাবস্যার ঘোর অন্ধকার নামিয়ে এনেছি বিধায় আমাকে দেখলে কারো ভক্তি শ্রদ্ধা আসে না। তাই বাবা, এখানে ভজনীয় অনেক আলোচনা। যাই হোক, এবার বলছে সদ্গুরু। দেখেন, আমরা দৈন্তাস খণ্ডত সৎ, আর এই সতের বিপরীতে কিন্তু আরেকটা শব্দ দাঁড়ায় অসৎ। কিন্তু গুরু শব্দটা লিখতে এই সৎ কিন্তু না, লেখা হলো দৈন্তাস আডুভাঙ্গা দ হয় সন্ত সৎ গুরু। এবার সৎ শব্দের সাদা, যার মনে নাই কোনো কাদা, যিনি এই বিশ্ব জগতের প্রতিটা মানুষকে আপন করে বুকে জড়িয়ে নিতে পারেন, তিনি সৎ। আর গুরু শব্দের গুরু হলো গো শব্দে অন্ধকার, রু শব্দে রহিত, যিনি আমার এই জাগতিক জগতের মায়ার দ্বারা আচ্ছন্ন হৃদয়টা মায়ার অন্ধকারে প্রতিপন্ন হয়ে আছে, ওই মায়া থেকে মুক্তি প্রদান করে দিব্য জ্ঞানের আলো দ্বারা আমার হৃদয়টাকে যিনি প্রস্ফুটিত করতে পেরেছেন, তিনি আমার গুরু। তাই আগে গুরুকে তো অন্ধকার দূর করতে হবে, তারপরে না শিষ্যেরটা করবে, তাই না বাবা? আগে গুরুর অন্ধকার তো দূর করতে হবে। যে গুরু হৃদয় প্রসন্ন না, যে গুরু হৃদয়ে নিজের হৃদয়ে মায়ার অন্ধকারে পরিপূর্ণ, সে তো আরেকজনকে মায়া ত্যাগ করাতে পারবে না, আরেকজনের হৃদয়ে আলো দান করাতে পারবে না। তাই এবার
এই সদ্গুরুর লক্ষণ আছে বাবা। এই সদ্গুরুর লক্ষণে বলেছে কি, যাহাকে দর্শন করা মাত্র আপনার হৃদয়ে ভক্তির আবির্ভাব হয়ে যায়।